কয়েকদিন আগে দ্য জেরুজালেম পোস্টে দেয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, যার হাতে স্মার্টফোন আছে তার উপর ইসরায়েলের মালিকানাও আছে। এই বক্তব্য শুধু কথার কথা নয়, বরং এটি একটি গভীর ও ভয়ঙ্কর বাস্তবতার ইঙ্গিত। তার এই বক্তব্য ইসরায়েলের প্রযুক্তিগত অগ্রগতি ও বিশ্বব্যাপী তাদের প্রভাবকে তুলে ধরে, আর একই সাথে তুলে ধরে বিশ্ব প্রযুক্তির কাছে আপনার আমার জীবন কতটুকু ভালনারেবল। ইসরায়েল মোবাইল ফোন তৈরির প্রধান কেন্দ্র নয়, তবে তারা এমন কিছু মৌলিক প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখে যা সারা বিশ্বের ডিভাইসগুলোতে ব্যবহৃত হয়, যেমন ইলেকট্রনিক চিপ, সফটওয়্যার এবং স্মার্ট অ্যাপ্লিকেশন, যার মধ্যে সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে। সামরিক এবং গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে মোবাইল ফোন তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস। ইসরায়েল বিশেষ করে তাদের সামরিক ইউনিট এবং সাইবার নিরাপত্তা কোম্পানিগুলোর মাধ্যমে পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে মোবাইল ফোন থেকে তথ্য বের করে, যার মধ্যে মেসেজ, লোকেশন, ভয়েস এবং ক্যামেরা অন্তর্ভুক্ত। লোকেশন এবং সেলুলার নেটওয়ার্কের তথ্য ব্যবহার করে ব্যক্তির গতিবিধি ট্র্যাক করা এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে। আইএমএসআই ক্যাচারের মতো প্রযুক্তি এই গোয়েন্দা ব্যবস্থাকে আরও পরিপূর্ণ করে তুলেছে, যা যে কোনো রকমের অভিযান এবং নিরাপত্তা পরিকল্পনায় নির্ভুল তথ্য সংগ্রহে সহায়তা করে। এসব ক্ষমতা দেখেই অনুধাবন করা যায় ইসরায়েলের প্রযুক্তি বিশ্বব্যাপী গোয়েন্দা ও সামরিক দিক দিয়ে কী পরিমাণ উন্নতি লাভ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন, ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে তাদের ফোনের সাহায্যে এক্স্যাক্ট লোকেশন চিহ্নিত করে। একইভাবে গত সপ্তাহে কাতারে পরিচালিত হামলাও ফোন লোকেশন ট্র্যাক করে করা হয়েছে, যে ফোনগুলোতে এমন অ্যাপ ব্যবহার করা হয়েছে যা হয়তো ইসরায়েলে প্রোগ্রাম করা হয়েছিল। আপনি হয়তো জেনেও জানেন না ফ্রি অ্যাপস আসলে কতটা ফ্রি। সেটা না বুঝেই আমরা ছুটে যাই চেহারা সুন্দর হবে, ভয়েস পাল্টাবে, মজার ফিল্টার হবে এসবের ফাঁদে। কিন্তু আপনি কি জানেন কি, আপনার প্রতিটি ক্লিক, প্রতিটি পারমিশনে বাস্তবে আপনি হয়ে যাচ্ছেন তাদের নজরদারির অংশ। আপনার চেহারা, কণ্ঠস্বর, লোকেশন, যোগাযোগ সব চলে যাচ্ছে অজানা সার্ভারে, যার উপর আপনার আর কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি ভাবছেন মজা করছেন, কিন্তু আপনি নিজের অজান্তেই অন্যের শিকারে পরিণত হচ্ছেন। আমার এক পোস্টে এক ভাই বলেছেন, মজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করার জন্য। জি ভাই, দোয়া তো অবশ্যই করতে হবে, কিন্তু বুদ্ধিগত কৌশল, সক্ষমতা, প্রযুক্তিগত উন্নতিও বাড়াতে হবে। কারণ বর্তমান দুনিয়ায় যারা প্রযুক্তির মালিক হবে তারাই কর্তৃত্ব করবে। শুধু দোয়া করে তো কাজ হবে না।